মুক্তাগাছায় কাল বৈশাখী উপলক্ষে চড়ক পূজা অনুষ্ঠিত। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন মুক্তাগাছা প্রতিনিধি শহীদুল ইসলাম। ময়মনসিংহের মুক্তাগাছা গাবতলী ঋষিপাড়া যুব সমাজের উদ্যোগে কাল বৈশাখী উপলক্ষে এক বিশাল চড়ক পূজার আয়োজন করা হয়। আজ বিকেল ৩টায় গাবতলী উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে শুরু হয় এই চড়ক পূজা। পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ন্যাসী পরেশ ঋষি। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিটন চন্দ্র দাস, মনীষী ঋষিপাড়া। লিটন বলেন, আমরা খুব শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি, এতে আমাদের কোনো বিঘ্নতা সৃষ্টি হয়নি। তিনি আরো বলেন, আমরা প্রশাসন, যুব সমাজ ও মুসলিম ভাইদের থেকে খুব ভালো নিরাপত্তা পেয়েছি। উক্ত চড়ক পূজায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, রংপুর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরাও। পূজায় এসে সবাই খুশি প্রকাশ করেন এবং এর পরিধি বৃদ্ধি আশা করেন। আজ বিকেল 6টা 30 শেষ হয় এই চড়ক পূজা। আজকে আমাদের কাল বৈশাখী চড়ক পূজা। এটা আপনার প্রধান যে আপনার পূজা পরিচালনা করবেন, ওনার নাম কি? আমি লিটন ঋষি। আচ্ছা, আপনার যে এই যে চড়ক পূজা, এটা আপনার কি উপলক্ষে? এটা আমাদের শিব পূজা। শিব পূজা কাল বৈশাখী উপলক্ষে। আপনার কাল বৈশাখী উপলক্ষে শিব পূজা। পূজা আপনার যে এটা শুরু হয়েছে কখন থেকে নিয়ে? এটা আমাদের পূজা শুরু হয়েছে আজকে 9 দিন যাবত শুরু হয়েছে। আজকে বিকাল 3টাতে শুরু হয়েছে, সন্ধ্যা 6:30 পর্যন্ত শেষ হবে। না না না, কোনো বাধা বিপত্তি হয়েছে না। না না না, সুস্থভাবে আমরা পূজা করতেছি। যেদিন শুরু হয়েছে এখন পর্যন্ত। আপনি যে কথাগুলো বললেন, আপনার না না না। আপনি কোথা থেকে আসছেন? মুক্তাগাছা থেকে আসছেন। পূজারে আসার পরে আপনার কেমন লাগতেছে অনুভূতি? ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার এই পূজাকে আরো পরিধি বাড়ার জন্য আপনি কি বলতেছেন? আরো কি এই পূজাকে আরো বারো করা হোক সামনে থেকে? আচ্ছা, নামটা জানে কি? আপনি কোথা থেকে আসছেন? জামালপুর। আচ্ছা, আপনি জামালপুর থেকে আসছেন। এই যে আপনি চড়ক পূজা আসছেন আপনার গাবতলী, এখানে আসার পর আপনার অনুভূতি কিরকম? ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার বাড়ি হলো গাবতলী বাড়িতলা। আপনি মুক্তাগাছা থেকে আসছেন? আচ্ছা, দুর্গাপুর। কোন জেলায় পড়ছে এটা? দুর্গাপুর থানা, কোন জেলা? নেত্রকোনা জেলা।